পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল রউফ খাঁ। পুলিশ ও স্থানীয়রা জানায়, এক নারীকে মোবাইলে কথা বলার জেরে মঙ্গলবার সুজানগর উপজেলার বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মুজিবর খাঁর অনুসারী আশিকের সঙ্গে সদস্য সচিব রউফ খাঁর ভাতিজা ও তার সহযোগীদের বিরোধ বাধে। এক পর্যায়ে আশিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা হলেও বুধবার দুপুরে পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সিনেমা হলের সামনে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রদল নেতা সবুজকে ছুরিকাঘাত করা হয়। পরে মুজিবর খাঁর পক্ষের নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে হামলা চালায়। ঘুমানোর জন্য বেডে নিয়ে গেছে। পরে আমার বড় মেয়ে ছেলে কান্না করতে করতে আম্মু বাবার অবস্থা খারাপ, কি হয়েছে বলে বাবার ওরা নাকি কারা ঘুমাইছে। আমি অমনি দৌড়াইতে দৌড়াইতে সুজানগর এসে দেখি রক্তাক্ত অবস্থা, সেখানে বাসার সামনে নিয়ে গেছে। আমি অমনি সুজানগর থেকে আমার ভাই শ্রদ্ধেয় বড় ভাই আমাদের নেতা শেখ আব্দুল রউফ বারবার নির্বাচিত চেয়ারম্যান, তিনি আমার ফোন দেয়, বলে যে আমাদের উপর সন্ত্রাসী হামলা হওয়ার সম্ভাবনা আছে, তোমরা যেখানে থাকো অফিসে আসো। যে আমরা ইতিমধ্যে আমি খাওয়া প্রায় শেষও করিনি, অমনি উঠে চলে গেছি। একজন মোটরসাইকেল নিয়ে আমাদের এই আরাক ওয়ার্ডের সেক্রেটারি বিএনপি, তার সাথে করে যাচ্ছি। এখন দেখি যে ইতিমধ্যে পথেই সিএনজি স্ট্যান্ড পাওয়াতে, চিনেখরা টু সুধানগর সিএনজি স্ট্যান্ড পাওয়াতে ওখানে ইকুব ভাই রক্তাক্ত অবস্থায়। তখন আমি আর সামনে না গিয়ে তার সাথে নিয়ে পাবনা সদর হাসপাতালে আসি এবং পরবর্তীতে শুনতে পারি যে সে শুধু একাই আহত না, আরও তুষার ভাই, মনজেদ, সুজন সহ আসলাম, ইকুব ভাই, এরা সবাই গুরুতর আহত। মারামারি হয়েছে, সেখানে আমাদের এখানে 5 জন রোগী ভর্তি হয়েছিল। সবগুলো রোগী ধারালো আঘাত বা ভোঁতা আঘাতের চিহ্ন রয়েছে। তার মধ্যে একজন রোগীর অবস্থা একটু আশঙ্কাজনক হয়, আমরা রাজশাহীতে পাঠিয়ে দিয়েছি। বাকি 4টা রোগীকে আমরা ভর্তি রেখে প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং তাদের অবস্থা এখন আশঙ্কাজনক থেকে মুক্ত। হাতে, পায়ে এবং মাথায় ধারালো আঘাত রয়েছে। শুরু হয় সংঘর্ষ, চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ। এই সময় কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হন। গুলিবিদ্ধ সদস্য সচিব রউফ খাঁ সহ আহতদের পাবনা জেনারেল হাসপাতাল ও সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।